আমি যা আইডিয়া করেছি তাই। বড় একটা গাবদা সাইজের পরোটা নাকি ব্যাপারটা। এই বাবা কি চিনিস না? আমি যা আইডিয়া করেছি তাই। দারুণ কিন্তু। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে সকাল সকাল চলেছি শ্যামনগর। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আজকে দিদুন আর সামনে আছে মা, নিয়ে চললাম শ্যামনগরের কালী মন্দির। এই যে মা। আর আজকে সকালে এই জামাটা কাল কলেজ থেকে নিয়ে এসেছিলাম আজকের জন্য, সেটাই আজকে পরেছি। বাট একটু বড় হয়েছে, ঢিলা হয়েছে। ঠিক আছে বলে দিয়েছে, তা ঠিক আছে মানে ঠিক আছে। সো এখন হুগলিঘাট স্টেশনে আছি। এখান থেকে এখন ট্রেন ধরে নৈহাটি, দেন নৈহাটি থেকে আবার ট্রেন ধরে শ্যামনগর। শ্যামনগরে একটা দক্ষিণেশ্বরের মতো একটা কালী মন্দির আছে মা বলছিল, সো ওখানে পুজো দিতে। সো লেটস গো। টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, ট্রেন ঢুকুক, তারপর দেখা হচ্ছে। তা এখন সবে শ্যামনগরে এসে নেমেছি। আর এখানে মা আর দিদুন কিনছে এখন ফল পুজো দেওয়ার জন্য। মিষ্টিটা বাইরে থেকে কিনবো, আমাদের ওখানে দোকানটা বন্ধ ছিল, তাই এখান থেকে এখন এই ফল মিষ্টি কিনে এখন পুজো দেব। আর নৈহাটি থেকে যে কোনো শিয়ালদার ট্রেন ধরে জাস্ট দুটো স্টেশন পার করে এলি শ্যামনগর। আর শ্যামনগর থেকে কাছেই, এখান থেকে বাইরের দিকে বেরোলে গঙ্গার দিকে যেতেই কাছে, বেশি দূর না। আর কালীবাড়ি আছে, ওখানে পুজো দেবো। অনেকদিন দিদুনেরও ইচ্ছা ছিল এখানে আসার, তাই আজকে চলে এলাম। তা চলো আপাতত ফল মিষ্টিটা কিনে তারপর ওখানে যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে জাস্ট টিকিট কাউন্টারের অপোজিটেই যে রাস্তাটা আছে সেটা থেকে সোজা চলে গেলি মন্দির। এখন সেই রাস্তাটা দিয়েই হাঁটছি। এখন তো ভিড় নেই, চলো দেখা যাক, পুজো দিই। আর মন্দিরের ঠিক পাশেই হচ্ছে গঙ্গা। সো লেটস গো, এখন হাঁটি। শ্যামনগর ফেরিঘাটটা ঠিক যাওয়ার আগে ডান দিকে একটা সরু গলি মতো রয়েছে, এখানে চারদিকে দোকান। ঠিক ওটাতে ঢুকে এলেই সামনে হচ্ছে মন্দির, দেখাচ্ছি আমি মন্দির। আর আমরা ওই যে শ্যামনগর ফেরিঘাট, লোকজন ওখান থেকে যাচ্ছে, ওখান থেকে জাস্ট এদিকে ডান দিকে ঢুকে এলেই এখানে হচ্ছে মন্দির। এখানে এসে মন্দির, আর একটা মন্দির। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে সব শিব মন্দির। এটা দক্ষিণেশ্বরের আদলে বানানো মন্দির, যেরকমটা বলেছিলাম। এখানে পরপর এগুলো হচ্ছে শিব মন্দির, আর শিব মন্দির পর এটা হচ্ছে মায়ের মেন মন্দির। আর এখানে হচ্ছে সামনে সমস্তটা গঙ্গার ধার। এখানে প্রতিটা হচ্ছে শিব মন্দির, ভিতরে এরকম শিবলিঙ্গ রয়েছে। আর এখানে মন্দির, আর ওই সাইডে আর একটা মন্দির আছে যেখান দিয়ে আমরা ঢুকলাম, ওই সাইডে আর একটা মন্দির আছে, ওটা মনে হয় রাধাকৃষ্ণের, সম্ভবত, আমি এখনও দেখিনি। আর সামনেটা এরকম একটা দালান মতো আছে, আর এখানটায় গাছ, বাদবাকি সামনে ওটা হচ্ছে গঙ্গা। আর বাঁদিকে তো ফেরিঘাট আছে, বললাম ওই এন্ট্রেন্সটা ওই দিকে ছিল, বাঁদিকে ফেরিঘাট। জায়গাটা খুব শান্ত, এটা একদিকে ভালো লাগলো। হ্যাঁ, যখন মেন পুজো বা যখন অনুষ্ঠান হয় বা যখন এই মেলাটা বসে তখন এখানে খুব ভিড় হয়। এখন তো ভালোই রয়েছে, ফাঁকা রয়েছে।
আর আমাদের পুজো দেওয়া আজকে এখন তো হয়ে গেল, এখন একটু বসি, তারপরে এই সামনে যে ইয়েটা রয়েছে ওখানটা একটু বসবো, তারপর খেয়ে বাড়ি যাবো। তা আজকে এই মন্দিরটাই আবার ঘোরার ইচ্ছা ছিল, দিদুনের ইচ্ছা ছিল মেনলি বেসিক্যালি। তো দিদুনের ইচ্ছাটার জন্যই আমি বললাম যে চলো আজকে ফাঁকা রয়েছি তো ঘুরে আসি, এই আর কি। তো চলো এখন আপাতত একটু বসি, দিদুনরা ওখানে বসে রয়েছে, ওই যে মা আর দিদুন। এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এই যে এটা রাধাকৃষ্ণের মন্দির। জায়গাটা খুব শান্তশিষ্ট, ভালো। এটা হচ্ছে টোটাল মন্দিরের জায়গাটা, এটা হচ্ছে মেন মন্দির, আর তার পাশে এগুলো সব কটা হচ্ছে শিব মন্দির। আর ঠিক সেম জিনিস মন্দিরের ওই দিকেও আছে এরকম সেম শিব মন্দির। আর এই ভেতরটা দিয়ে ওই পাশে গেলে ওখানে রাধাকৃষ্ণের মন্দির যেমনটা দেখলে। আর এটা হচ্ছে এই সাইডে গঙ্গা, এখন কাজ চলছে এখানে। আর এটা একটা দালান মতো রয়েছে। আর আমার মা দিদুন এখানে দাঁড়িয়ে। মোটামুটি আমাদের পুজো দেওয়া বসা সব কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া সেটাও হয়েছে। এবার বাড়ির দিকে যাওয়া, কিছু খাই, খিদে পেয়েছে। মানে সকালে তো কিছু খাইনি পুষ্পাঞ্জলি দেবো বলে, খাই, খেয়ে তারপর এবার বাড়ির দিকে যাওয়া। চলো, এই যে আমার মা আর দিদুন এখন প্রসাদ। আজকে সকালবেলায় মাকে এই জামাটা দিলাম, তা কেমন লেগেছে জামাটা বলো? সুন্দর লেগেছে। সুন্দর লেগেছে, সারপ্রাইজ ভালোই লেগেছে, তবে একটু ঢিলা আছে ও। হ্যাঁ, ওটা একটু ফিটিংসটার প্রবলেম, সেটা হোক। দিদুন, তোমার কি বক্তব্য? আমার বক্তব্য পছন্দ তো প্রথমেই বলেছি যে খুবই ভালো হয়েছে। হ্যাঁ, সাইজটাও ঠিকই আছে, বাট একটু চওড়া একটু লুজ আছে, ওটা জাস্ট ফিটিংস করাতে হবে, তাহলেই ঠিক আছে। আসলে কালকে কলেজ থেকে ফেরার সময় ওখানে একটা দোকানে গিয়েছিলাম তো কিনবো বলে, এটা এক দেখায় পছন্দ হয়েছিল। আমি আর আমার একটা বন্ধু দুজন মিলে গেছিলাম, তো এক দেখায় পছন্দ হলো, নিয়েছিলাম, ভালো লাগলো বলে। আর কালকে ব্যাগে অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলাম বলতে গেলে, আজকে সারপ্রাইজ দেবো বলে আজকে সকালবেলা সারপ্রাইজ দিই। আর ওইটাই এখন বলি পরে আসতে, তো ওটাই এখন পড়েছে মা, বাট একটু ফিটিংসের প্রবলেম আছে, ওটা তো ঠিক করতে হবে। তো চলো এখন একটু খাওয়া দাওয়ার পালা। এখনই একটা দোকানে ঢুকেছি একটু খাবার খেতে। বড় একটা গাবদা সাইজের পরোটা না কি বললো, 50 টাকা দাম। আর ডালের কি পরোটা না কি বললো, সেটা অর্ডার দিয়েছি। আর মায়ের জন্য কচুরি, দিদুন তো খাবে না, তাই আসুক খাবার। ওই যে এই গাবদা সাইজের কিছু একটা ডালের পরোটা বা সামথিং কিছু একটা আছে, আসুক দেখি কি জিনিস। এই যে গাবদা সাইজের ডালের কিছু একটা পরোটা আর মায়ের কচুরি, এটার জন্য আমি বেশি ইন্টারেস্টেড। ব্যাপারটা এই বাবা, এই কি ব্যাপারটা একটু ইন্টারেস্টিং আছে। পুরো খাস্তা, মানে তলাটা খারিয়ে হয়ে গেছে, ভিজে গেছে। এটাকে একটু তরকারি দিয়ে করে জাস্ট খেতে ভালো, বাট বড্ড খাস্তা না যেমন হয় আর কি। এখন হচ্ছে শপিং টাইম। শপিং চলুক, তারপর এখান থেকে আবার স্টেশন যাওয়া, ব্যাক করতে হবে। তো এখন আবার শ্যামনগর স্টেশনে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট, অ্যান্ড বেল আইকন ওটা ভুললে তো চলবে না, কারণ নোটিফিকেশান আসবে না। সো নেক্সট ভিডিওর জন্য ওয়েট, টিল দেন টাটা, গুড বাই।